কভারটার সাথে আবার চেয়ারের কভারটি ম্যাচিং হয়ে গেছে। দেখ এত মেঘ করে ঘন কালো মেঘ হয়ে এসছে। বৃষ্টিটা তোমাকে ভিজিয়ে দিচ্ছে। দেখি ওপরে ফল সিলিং এর কাজ চলছে, ফ্ল্যাটে কতটা হয়েছে এসো দেখি। এই ফ্ল্যাটে অনেক কাজ হয়ে গেছে, যেমন ফ্লোর হয়ে গেছে, এদিকে স্লাইডিং গুলো বসে গেছে। কদিন লাগবে এটা কমপ্লিট করতে? 4-5 দিনে হয়ে যাবে। যখন এই ফল সিলিং এর কাজটা হয়ে যাবে পুরো জায়গাটা, ও এরা আবার এইখানটাতে অন্য টাইলস বসিয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার যেন মনে হচ্ছে এই বছরের সেরা বৃষ্টি আমি দেখছি। আজকে আমি এরকম একটা সিম্পল পরেছি তো ও দেখো না কতটা মাঞ্জা লাগিয়েছে। কালকে আমি মাঞ্জা লাগিয়েছিলাম, তুমি লাগাতে পারোনি। ঘড়িতে এখন 8:30 বাজে। সব খাবার দাবার নিয়ে আমরা একদম বসে গেছি। এই যে এখানটাতে হচ্ছে মোমো, স্যুপ, সস। ছানি তো বেরিয়ে যাচ্ছে, এখন পুরো 9:45 বাজে। নে এখনো ও যাবে, ও আমার টেনশন হচ্ছে। একটা জিনিস দাও, মনে হচ্ছে দিদিমণি বসেছে, আমরা স্টুডেন্ট বসে আছি। এই দিদিমণি, মাস্টার এসছে এখানে, বসো। ম্যাডাম এসছে, চুপ করে বস। ম্যাডাম স্কুল থেকে ফিরলো, আবার এখানে এখন পড়াবে। বসো এখানে। এখন আবার এই করছি, ম্যাডামের দিকে পিছন দিয়ে তুই নাচছিস, হ্যাঁ? তোর মামার ক্লাস নিচ্ছে, দাদা ক্লাসটি নিয়ে বল আর কি কি। তাব্বু সকাল 6টার সময় স্কুলে গেছে, আর সানির কিছু হোমওয়ার্ক দিয়ে গেছিল, সেই হোমওয়ার্কগুলো করেছে কিনা ম্যাডাম এখন বাড়ি এসে জিজ্ঞাসা করছে। একটাও করেনি মনে হয় না, শুধু আমটা পেড়েছে। তো আমটা পাড়া কিন্তু অনেক কষ্টের কাজ, আম পারেনি তো, কিন্তু ওই যেটা করেছে ওটা কিন্তু অনেক কষ্টের কাজ। আম লোকে পেরেছে, ও শুধু তা আম কি গাছ থেকে পারবে নাকি? ও যথেষ্ট কাজ করেছে। এইগুলো নিয়ে যাবে। ইনু মামা ঠিক করেছে তো? হ্যাঁ, তুমি কার দলে, মামার দলে না মিমির দলে? মামুনির দলে। কার দলে তুমি? কার দলে বলো? না তুমি কার দলে বলো? বাবা নাও ধরো ঠিক করে, ফেলতে নেই জিনিস, ধরো। তুমি না খাবে, আমরা খাবো, দাও এখানে রাখ। বাবা আরো, ওরে বাবা দেখ কিভাবে ধরছে, দেখ। ওরে বাবা রে, এটা ইনুর খুব ফেভারিট, এটা ইনুর খুব ফেভারিট, তাই না মা? এটা কি বলতো, কি বলতো? ডাল। তাব্বু এখন স্কুল থেকে আসলো, কখন, এখন কটা বাজে? 12টা না, 12:05। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল মা আর তাব্বু তো স্কুলে চলে যায়, মর্নিং স্কুল। মাও চলে এসছে কিছুক্ষণ আগে, তাব্বু এইমাত্র আসলো। যাই হোক, আর এইখানটাতে দেখো আবার এত কিছু নিয়ে এসেছে। এত এগুলো নিয়ে আসলি কেন ওর জন্য? দেখো এগুলো তুমি খাও না। কি ভুজিয়া নয়, ভুজিয়া নয়, লিটল হার্টসটা খাও, এটা ভালো, এটা খাও। আম তুলতে 4 টাকা কেজি, বিক্রি করে লাভ কি হলো? 1 কুইন্টাল আমের দাম 800 টাকা, 80 কিলো। পারতে যে নিল 4 টাকা কিলো আম পারতে, তাহলে গাছ পুরো ফাঁকা এখন। মল্লিকা আছে, মল্লিকাটা তোর ভালো না খেতে, টক মিষ্টি। যাই চলো, আমাদের ওই বাড়ির গাছের আম সব পাড়া হয়ে গেল, আজকে সব পাড়া হয়ে গেছে। সানি আজকে যাচ্ছে, আজকে ও কিছুটা নিয়ে যাবে, আর আমি দেখি যতটা পারবো নিয়ে যাবো, বেশি নিয়ে যেতে পারবো না। খেয়ে নে যত পারবি, আম খেয়ে নে। কালকে রাত্রিবেলা তোরা চলে গেছিস আর ও বলছে আম কই, মামুনি আম কাটতে গেছে। কালকে হাফ কাজ হলো আর আজকে পরিপূর্ণ কাজ হলো। কালকে তো এখান থেকে তক্তপোষটা সরলো, আর আজকে এই যে টেবিল চলে এসেছে। এটাকে সানি, বাবা আর জামান ধরে আরামসে নিয়ে চলে এসেছে। এটাই ভালো হয়েছে আমাদের খাবারের জায়গাটা, যেহেতু রান্নাঘর এখানে, ইভেন মাও এইখানটাতে রান্নাই করে, তাই জন্য এখানটাতে খেতে দিতে সুবিধে, খাওয়া বেসিন, তাহলে ওই পাটটাতে আর খাওয়া দাওয়ার ঝামেলাটা যাবে না, তাই না? এটাই বেশ ভালো হয়েছে। শুধুমাত্র এখানে একটা লাইট লাগাতে হবে, লাইটটা লাগালে একটুখানি হিজিবিজি হয়ে আছে জিনিসগুলো। আমাদের ট্রলি, অনেক জিনিসপত্র ওপরে কাজ হচ্ছে, ফ্ল্যাটের কাজ হচ্ছে, ওইখান থেকে কিছু জিনিস এখানে আছে। আর এই বাড়িতে একটু মেসি ভাব হবেই, কারণ জানো মায়েদের তো একটা মানে কি বলবো, রক্তে আছে কোনো জিনিস মায়েরা ফেলতে পারে না।
সব জিনিস গুজে 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 ঠিক রাখবে, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেইগুলো মায়েরা ফেলতে পারে না, ওর মধ্যে নাকি স্মৃতি জড়িয়ে থাকে। তো যাই হোক, যখন আমাদের ওই বাড়ি হয়ে যাবে আশা করছি, তখন মা বলেছে একটা স্টোর রুম রাখবো, যেটার মধ্যে আমি আমার যত অপ্রয়োজনীয় জিনিস বা যেগুলো আমার মনে হবে ফেলে দেওয়ার নয় সেইগুলো রাখবো, দরজা বন্ধ করে তালা দিয়ে, যাতে কেউ দেখতে না পায়। তাই একটুখানি এই বাড়িতে একটু মেসি হবে। তো ঠিক আছে, চলো কিছুদিন আমরা একটু সবাই মিলে অ্যাডজাস্ট করি, কিন্তু আমার মনে হচ্ছে টেবিলটা এখানে দিয়ে এবার ভালো হয়েছে। খাওয়া দাওয়ার জিনিসটার ওপরে যেহেতু ফ্যান আছে, শুধুমাত্র একটা লাইট লাগিয়ে দিলেই হয়ে যাবে। এখন যেতে হবে ওপরে যে তাব্বুর ঘরের টেবিলটা রয়েছে, ওটার জন্য ওর বেড সাইড টেবিল, সেন্টার টেবিল এগুলো নিতে পারছে না, কারণ অনেকটা জায়গা অকুপাই করে রেখেছে। তো ওই টেবিলটা এনে এখন ওইখানটাতে দেওয়া হবে, যাতে করে ওই কখনো আমরা বসে চা খাচ্ছি বা কিছু করছি, বা একটা টেবিল ওই জায়গাটা ফাঁকা হয়ে আছে, টেবিলটা দিকে দেখতেও সুন্দর লাগবে। তো ওপর থেকে টেবিলটা এখন এখানে এনে, যেখানে ডাইনিং টেবিলটা ছিল সেইখানে রাখা হবে তাব্বুর ঘরটাকে ফাঁকা করার জন্য। এই জায়গাটাতে দেখো এখন ফুটবল ময়দান হয়ে গেছে, এইখানটাতেই টেবিলটা রাখা হবে, যেখানে ডাইনিংটা ছিল। এবার ডাইনিংটা তো অনেকটা জায়গা নিয়েছিল, এটা মেবি অতটা নেবে না, একটু মোটামুটি জায়গা নিয়ে রাখবে। তো যাই হোক, এখানটাতেই ভালো লাগবে। চলো ওপরে যাই, ওটাকে ধরে নিয়ে আসতে হবে। কেন ইনু গেছে তো? হ্যাঁ হ্যাঁ, ইনু গেছে, ইনুর মামি গেছে, ইনুর মামা গেছে। এই ফ্ল্যাটের আবার কাজ চলছে, ফলস সিলিং এর কাজ চলছে এখানটাতে, তাই জন্য ঘর 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 আওয়াজ, কিছু জিনিস নিচেও রেখেছে। আর বাড়িতে কাজ চললে হবেই, কিছু করার নেই, ধুলো। তারপর যতদিন এই পুরো ফ্ল্যাটগুলো কমপ্লিট হচ্ছে ততদিন এরকম হতেই থাকবে। থাক, ওইখানে গিয়ে ওইভাবে বসিয়ে দেবে আগে কাজটা। মাম্মা তুই সর, আর ভালোই তো, ও আয়না দেখছে। তো তোমরা যে ছেলে মানুষ, তো কি তার প্রমাণ দাও? একটা কাজ করি, সিঁড়ির ওখানটা গিয়ে ছেড়ে দিই, এটা তো গোল করে ঘুরতে ঘুরতে যাবে। তুই কেন এসছিস? তোকে এবার কে নিয়ে যাবে? আজকে তুই ওই চিপস চকলেট যদি পেট ব্যথা হয় ওই মানিক দিয়ে তোকে পাঠিয়ে দেবো। এই ইনু, নানুর সাথে যা, নানুর সাথে যা। দেখে 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 দাঁড়া, এবার জুতো পুতো পরে সেটিং করবে। খালি পায়ে চলো না, আবার জুতো এখন পড়ছে। কি আনবো? মানে মুখে বললেই হয়ে যাচ্ছে। বাবারে, তো তোমাদেরকে দেখে আমার ভয় লাগছে। দেখে যেখানে আগে থেকে বলে দে তাবু বস্তা রেডি করবে। আয় মা, তুই আয়। আমি বলছি তুলে টানবে না, এমনি টানলেই অসুবিধা হবে। এটা ঠিক আছে? এটার সঙ্গে ডিসটেন্সটা মিলাতে হবে। এদিকেও তো তাই। ঘাম তো তুমি ফ্যানের তলায় বসো, তোমরা আনলে ও ঘেমে গেল। বাবা রে, ঘাম হচ্ছে না মা? ফ্যানের তলায় বসো মা, এসি চালিয়ে দেবো? হ্যাঁ এখন একটু ফ্যানের তলায় বসো, তারপরে এসি দিচ্ছি। তোমরা নিয়ে এসছো, ওর কষ্ট হয়ে গেছে বাবা, তাই না মা? অনেক কষ্ট মা। হ্যাঁ, মানে একবার যদি কোথাও দেওয়ালে ফলে লেগে যায় না, পুরো ক্র্যাক খেয়ে যাবে। এই যে এখন মা একটা কলিন দিল, বলে একটু মুছে দে, কারণ এই যে ছাপ ছাপ হয়ে গেছে। তবু হয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে? না না, একটু শুকাতে দাও। হ্যাঁ, এখানটাতে একটু হালকা দাগ পড়েছে। এই টেবিলটা এখানে চলে আসলো, এবার শুধু এতে চেয়ার বসবে। এখানটাতেও কখনো বসে চা ঠা বলো বা এমনিও খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু মেন খাওয়ার আমাদের ওইখানেই হয়ে গেল। এই চা খাওয়া গেল, কখনো বসে কেউ আসলো তো এখানে তুমি চা দিতে পারলা এখানেই। চেয়ার আপাতত ওই তোমার ওই কাঠের দুটো এখানে দিয়ে দাও, ওগুলো দুটো আছে না? তো এনে তো ঝাড় দেওয়া যাবে, এনে সেট করে দেখ একটু কিরকম লাগছে। সুবিধা হলো, কতটা ফাঁকাও হয়ে গেল এই দিকটা। কভারটার সাথে আবার চেয়ারের কভারটি ম্যাচিং হয়ে গেছে, দেখ এটার সাথে এটি ম্যাচিং হয়ে গেছে। এত মেঘ করে, ঘন কালো মেঘ হয়ে এসছে। বৃষ্টিটা তোমাকে ভিজিয়ে দিচ্ছে? যাও যাও, ভেজে ভেজে যাও। চলো চান না করবে না, তো? বৃষ্টিতে ভিজাবো না বাবা, চলো স্নান করবে, চলো মা চলো। দেখেছো এক্ষুনি বিদ্যুৎ চমকালো, আর যেই বিদ্যুৎ চমকেছে, বাবা এসো 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 এসো, বাবা এসো। মা, হ্যাঁ মানি কোথায় যাচ্ছে? কোথায় যাবে আবার? ওপরে আছে তো। এবার ওকে এবার বারাসাত নিয়ে যাওয়া চাপ হয়ে যাবে। মা বাড়ি যাবে না? বারাসাত যাবে না? এখানে থাকবে?
তাহলে এখানে স্কুলে ভর্তি করি দাও। তা নিনির সাথে স্কুলে যাবে? এতক্ষণ তো এগুলো সব কাজকর্ম হলো, মেঘ করে এসছে, বৃষ্টি হবে, দেখি ওপরে ফল সিলিং এর কাজ চলছে, ফ্ল্যাটে কতটা হয়েছে এসো দেখি, কতটা হয়েছে এসো দেখি, এসো 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 এসো, এটাতে 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 যাবো, এই ফ্ল্যাটে এইগুলো দিয়ে তো ফল সিলিং। এই ফ্ল্যাটে অনেক কাজ হয়ে গেছে, যেমন ফ্লোর হয়ে গেছে, এইদিকে স্লাইডিংগুলো বসে গেছে, এই যে দেখো এইগুলো বসে গেছে। এইখানটাতে না এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে এই জায়গাটাতে। তবে এটা একটু পেয়ারা গাছ এমনি কেটে দিতে হবে। আর এই দিকটাও ওপেন, মানে এদিক থেকেও বেশ ভালো হাওয়া আসে। কিন্তু আমার না স্লাইডিংয়ের থেকে ওই জানলা বেশি পছন্দ। এই যে স্লাইডিংয়ে কি হয়, আমি চাইলেও মানে এত বড় জানলা যে রাখা হয়েছে, জানলা আমি হাফই খুলতে পারবো, পুরো জানলা খোলা যায় না। আর আমার একটুখানি ইয়ারি জানলা হবে, খুলে রাখতে পারবো, এই জিনিসটা বেশি পছন্দ। তাই জন্য আমার স্লাইডিং জিনিসটা অতটা পছন্দ হয় না। যে জানলাগুলো আমি পুরো খুলতে পারবো সেইগুলো আমার পছন্দ হয়। ওই ঘর থেকে শুরু হয়েছে নাকি কাজ? ফল সিলিংয়ে অনেকটা ছাদ নিচু হয়ে যায় না, একদম নিচু হয়ে যায়। কদিন লাগবে এটা কমপ্লিট করতে? 4-5 দিনে হয়ে যাবে। যখন এই ফল সিলিংয়ের কাজটা হয়ে যাবে পুরো জায়গাটা, ও এরা আবার এইখানটাতে অন্য টাইলস বসিয়েছে, মানে ওইখানে যেটা বসিয়েছে এইখানে সেটা কিন্তু এদের মধ্যে এটা একটু বড় না রে, তাই না? একই একই। যখনই হয় ফল সিলিংয়ের এটা হলে দেখতে অন্যরকম লাগবে। মানে আলটিমেট কী বলতো, এদিকে যে বড় বড় দুটো জানলা আছে, একটা জানলা কাজ করবে, মানে দুটো জানলার কাজ নেই। বাইরে যা বৃষ্টি হচ্ছে, মাকে বলতে ইচ্ছে হচ্ছে খিচুড়ি করে দাও, ভাত যা রান্না করেছে থাক। কালকে এক দিদি কালকে এক দিদিভাই কমেন্ট করেছে, দিদি তুমি ওইখানে গিয়ে যা চিল মুডে আছো, আমরা খুব মিস করছি। চলো চলো, আই বৃষ্টি ঝেপে ধান দেব, খোলো দরজা, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। কেন? ধানের মধ্যে পোকা। এটা কিন্তু তারপর খুব ভালো হচ্ছে, এই ফ্ল্যাটের কাজ যেহেতু শুরু হয়নি, জামা কাপড় মেলা সবকিছু করা। কি হলো? ওইটাতেই যাবে ওর ওটাই পছন্দ, ওটাতেই ও যাবে। কোনটাতে যাবে মা? এটাতে যাবে না। চলো দেখি, মানির ঘর ফাঁকা হয়েছে, মামুনির ঘর, চলো চলো। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার যেন মনে হচ্ছে এই বছরের সেরা বৃষ্টি আমি দেখছি। চলো, এই দেখো হাত বাইরে বের করে বৃষ্টি নিচ্ছে আর মজা নিচ্ছে। মামাকে দিয়ে দাও, মামাকে দিয়ে এসো, যাও 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 যাও, দিয়ে এসো দিয়ে এসো দিয়ে এসো দিয়ে এসো দিয়ে এসো দিয়ে এসো, যাও যাও যাও। বৃষ্টির জল দেখেন অনেকটা ফাঁকা হয়ে গেল, তাই না? মানে তাবু দেখেই রেখেছে, আমি বলছি না যে আবার বলবে অনেকে কেউ যে তুমি মাতব্বরি করছো কেন। তো এইখানটাতে ও দেখেই রেখেছে বেড সাইড টেবিল আর এই সেন্টার টেবিল, তাই জন্য আমি বলে দিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 3টে বাজে, আমরা খাওয়া দাওয়া করব। অনেকক্ষণ বৃষ্টি হলো আজকে, স্নান হয়ে গেছে। আর আজকে জামালের জন্য একদম হালকা পাতলা আজকে হয়েছে ভাত, আলু ভাজা, তার সাথে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর আরেকটা কি ছোটো মাছের চচ্চড়ি, তো এইগুলো আছে। এখন এইগুলোকে বেলে নিলাম। তুই মাথা খাবে তো? পেঁপেটা করা হয়েছে, মা আমাকে জিজ্ঞেস করলো কী দিয়ে মাছ করবো, আর ঝিঙে দিয়ে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু জামানের আর ইনায়ার দুজনের এমন প্রবলেম হয়েছে না পেঁপে দিয়েই মাছ করো। যাই হোক, আজকে আমাদের এই যে নতুন জায়গার নতুন ডাইনিং টেবিল না, এদিকে বসবে না ওইদিকে, নতুন টেবিলে বসা হবে। সানিয়া তাব্বু বলো তোমরা খেয়ে নাও, ওরা স্নান করছে। সানি যেহেতু আজকে চলে যাবে, ওর কিছু গোছানো বাকি আছে, তো বলো তোমরা বসো, আমরা আসছি। ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। আমরা একটু বেরোবো বলে সবাই মিলে রেডি হলাম। বাইরে গিয়ে দেখি একটা বাইক আর একটা বাবা নিয়ে বেরিয়ে গেছে ডাক্তার দেখাতে। আমি রেডি হয়েছি, জামান রেডি হয়েছে, ওরা রেডি হয়েছে। সানি তো আজকে চলে যাবে, তোমাকে সবাই মিলে একটু চা খেয়ে আসি। ও বাবা, ওদের একটু কাজও আছে, তো যাই হোক। তোরা যা। যাও মা, যাও তুমি যাও, তুমি যাও, মামার সাথে যাও। যাবে?
নানু যা, বাবা আসলে আমরা যাচ্ছি, তোরা যা, তোরা আগে ওই কাজটা কর। আর আমরা টোটোয় যাবো, চলে। এখনো যাবি তো যা। যাবি? টোটো করে যাবো। আর ওই না হলে নিনির একটু স্কুলের কাজ করে দে। নিনি স্কুলে হিসেব করে দেয় না, নিনি বসেছে যা। আজকে আমি এরকম একটা সিম্পল পড়েছি তো ও দেখো না কতটা মাঞ্জা লাগিয়েছে। কালকে আমি মাঞ্জা লাগিয়েছিলাম, তুমি লাগাতে পারোনি। তুই তো বলো যে ড্রেস আমি পরি একবার সেটাই 1 মাস পরতে থাকি। হ্যাঁ তাই তো করো। আজকে ওই জন্য চেঞ্জ করে নিলাম। থাকে আনবো, থাক না, এটা পরেই তো হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আমাকে তো আর কেউ দেখতে পায় না, আমি তো ব্যাক তো ক্যামেরা মানুষ তো দেখতে পায়। হ্যাঁ সেটা পাই। তাহলে চলো দেখি, বাবা আসছে শুনলাম। মাথাটা গরম হয়ে গেল জানো তো, এমন একটা প্রবলেমে পড়ে গেলাম। এই বাবা নাকি ওখান থেকে বেরিয়েছে, বাবা ফোন নিয়ে যায়নি, বাবা ডাক্তারের কাছে গেছো, কাকুকে ফোন করলাম, বলে বাবা বেরিয়ে গেছে। সানিরা দেখলো বাবা ক্রস করলো, মানে বাড়িতেই আসবে। আমার মনে হয় বাবা যে সন্ধ্যেবেলা করে হাঁটে, মানে ইভিনিং ওয়াক যেটা করে, ওই হাটের সামনে হয়তো গাড়ি রেখেছে, দিয়ে বাবা হাঁটছে। আমি বলছি অত এমার্জেন্সি নেই, চলো মামা আজকে আমরা যাবো না, কালকে যাবো। ওকে যেতেই হবে, এখন টোটোগুলো অনেকগুলো চলে গেল, এখন টোটো পাবো? চাবি পেয়েছি, চলে এসো। কোথায় যাবি তো? স্ট্যান্ডের দিকে যাবো, তাব্বুরা গেছে, এবার এ দেখে নিয়েছে, ও এখন যাবে। ও বাপরে বাপ, যেন যুদ্ধ করে বাবাকে খুঁজে পেলাম। অ্যাকচুয়ালি জানে তো না দুটো গাড়ি আছে, বাবা ভাবছে হয়তো আমাদের যদি এমার্জেন্সি আমরা নিয়ে চলে যাব একটা, এবার আমরা মানে ওরাও যে বেরোবে আমরাও যে বেরোবে, বাবা বুঝতে পারিনি, আর আজকে ফোনও নিয়ে যায়নি। যাই হোক ফাইনালি পেয়েছি, ইনুর ইচ্ছেটা পূরণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। তোমাকে নিয়ে যায়নি কেন? নানু ডাক্তারের কাছে গেছিল মাম্মা, তাই জন্য। চলো স্ট্যান্ডে চলো, মোমোর দোকানটা যদি আজকে খোলা পাই, কালকে তো পাইনি, যদি আজকে পাই। ইনায়াও খাবে খাবে করছে। আর আসার সময় মা বললো একটু দই ফুচকা নিয়ে আসতে, মায়ের জন্য দই ফুচকা আনবো। এলাম একটুখানি আবার অন্তরাদের বাড়িতে, আজকে যেহেতু আম পেড়েছে, ওকে কটা আম দিয়ে দিই। বাড়ির গাছরা একে একটু বুনু দেখিয়ে নিয়ে যায়, বুনুর জন্য পাগল হচ্ছে। তুমি একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। হ্যাঁ 5 মিনিটে যাবো আর আসবো। হ্যাঁ 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 অন্তরা, চলো চলো চলো, আসতে দেবে না, আর ও আসবে না, কিন্তু কিছু করার নেই। ওইদিকে আবার সানিরাও দাঁড়িয়ে আছে। চলো বাপরে, আজকে পাওয়া গেছে, কিন্তু নিয়ে নি, দেরি হয়ে যাবে নইলে, বুঝলে, আবার সানি বেরোবে তো। পার্সেল করে দিন, পার্সেল। স্যুপ দেবে না পার্সেল করলে? দেবে তো। বাড়ি গিয়ে খাবে মা? এখানে খাবে? এখানে দেখো অনেক ভিড় মা, বসার জায়গা নেই, গরম। বাড়ি গিয়ে আরামসে এসিতে বসে খাবে। নিন্নির জন্য দই ফুচকা নিয়ে নি আর মোমো। চলো ঠিক আছে, ঠিক আছে। কতক্ষণ লাগবে বললো? না দাঁড়া, মোমো যা দেখলাম একটু লেট হবে, তো ওরা নিচ্ছে নিয়ে, আর আমরা ততক্ষণে দই ফুচকাটা নিয়ে নিই, তাহলে একসাথে হয়ে যাবে। বাবা চাচলে সব দোকানে কি ভিড় গো। ওইখান থেকে ফুচকা নিয়েছি, আর জামান খাবে মুড়ি, তাই আমি পিনাটস নিলাম। ও ফুচকা খাবে না, মোমো খাবে না। ইনু নিশ্চয়ই খেতে বসেনি, দাওনি খেতে ওকে। ঘড়িতে এখন 8:30 বাজে, সব খাবার দাবার নিয়ে আমরা একদম বসে গেছি। এই যে এখানটাতে হচ্ছে মোমো, স্যুপ, সস, আর এখানটাতে মায়ের জন্য দই ফুচকা, আর আমি নিলাম এমনি ফুচকা। এই ফুচকাটা আবার তাব্বু অতটা খেতে পছন্দ করে না, তেঁতুল জলটা খাবে। ওদের ফুচকাটা তো ক্রাঞ্চি না। মোমো বাবাকে দাও। ইনো তুমি কি খাচ্ছো? মোমো। মোমো? মোমো। তুমি কি খাবে? ফুচকা, মোমো? না আমি মুড়ি খাবো। ও তো মুড়ি খাবে। ইনো তুমি কি ভাবলে পাপার কাছে অন্য খাবার? ও এসে ঠকে গেছে। এবার যে শুকনো মুড়ি আর এর বাদাম। ও ভাবলে পাপা অন্য কিছু খাচ্ছে, তাই এখান থেকে কমপ্লিট করে তড়ি ঘড়ি করে ওইদিকে গেল। কি ভাবলে মা? সানি তো বেরিয়ে যাচ্ছে, এখন পুরো 9:45 বাজে। নে ওখানে আম, ও যাবে, ও আমার টেনশন হচ্ছে, ও আম খেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমার মানি থাকবে। পর জুতোরি তাড়াতাড়ি। এই যে সানির চলে এসছে টোটো, ও তো একাই যাবে, টোটো করেই চলে যাচ্ছে। যে সাবধানে যাও। ছেলে বাবা আসছি, মা আসছি, জামানদা থাকো। মোবাইল নিয়েছি, চার্জার, পার্স। আর মায়ের টাকাটা পার্সে ঢোকা।
সানিতে চলে গেল, ব্লগটা আমি এন্ড করব। তার আগে তোমাদের সাথে কয়েকটা কমেন্টের রিপ্লাই করে তারপরে ব্লগটা এন্ড করছি, কারণ দুই দিদিভাই কমেন্টটা করেছো, তো আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কথাগুলো আমি আমার ব্লগের এন্ডে বলে দিলে। মানে কমেন্টে এরমই রয়েছে, আমি আমার ভাই এবং ভাইয়ের বউকে একদমই স্পেস দিই না, ওদের বেডরুমে গিয়ে পড়ে থাকি, এবং যখন আমি পারি না তখন আমি আমার বাচ্চাটাকে চালিয়ে দিই। ঠিক এরম ভাষাতেই কমেন্টটা তোমরা করেছো। তো আমি খুব ভদ্র ভাষাতে বা খুব ভালোভাবে তোমাদেরকে কিছু কথা বলি, আশা করছি এটা ক্লিয়ার হবে। দেখো এইখানটাতে কিন্তু এখানটাতে যখন তোমরা ব্লগটা দেখছো, এটা 20 মিনিটের ব্লগ দেখছো। 20 মিনিটের ব্লগে হার্ডলি হয়তো তাব্বু, সানি এবং আমার বাচ্চাটাকে ওদের সাথে 2 মিনিট, 3 মিনিট বা 5 মিনিট, 10 মিনিটও দেবে, তখন 10 মিনিট তোমরা দেখতে পাবে না। এবং আমি ওর বেডরুমে গিয়ে পড়ে থাকছি, এই কথাটা যেটা বলেছো, 20 মিনিটের ব্লগে হয়তো হার্ডলি আমাকে 2 মিনিট বা 3 মিনিট দেখছো। ওরা থাকে 3 তলার ওপরে, আমরা থাকি কিন্তু নিচে। ওপরে যেহেতু একটা রুমে আমাদের এসি রয়েছে, ওরা কিন্তু 3 তলার ওপরে থাকে, আর আমরা এই ঘরটাতেই থাকি। এই ঘরে এসি আছে যেহেতু আমরা এই ঘরটাতে থাকি। আচ্ছা তাহলে বলো তো, আমি আমার ভাই এবং ভাইয়ের বউয়ের বেডরুমে কতক্ষণ থাকলাম? মানে এগুলো তো ননসেন্সের মতো কথা নয়। এবং যখন আমি পারি না, আমার বাচ্চাটাকে নাকি আমি চালিয়ে দিই। ওর বয়সটা কত তোমরা বলো তো? স্বাভাবিক ওর মামা এবং মামিকে তো পায় না বারাসাতে বা ওইখানটাতে, এবং যখন হয়তো কখনো কখনো আমরা এমন হয়েছে হাসি, কিন্তু মামাকে পায় না। ও খুব কম টাইম মামা এবং মামিকে একসাথে দেখতে পায়। যেমন আমার বাড়িতে আয়ান বা আফ্রিদের কথা বলি, ওরা যখনই আসে তখনই কিন্তু মামা মামির যে আদর আপ্যায়নটা সব সময় পায়। তবুও দেখেছো আফ্রিদ আর আয়ান সবসময় কিন্তু আমার এবং জামানের কাছে থাকতেই বেশি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যখন ওরা মামার বাড়িতে আসে। কই তখন তো তোমাদের মুখ দিয়ে কমেন্টটা বেরোয় না কেন? মানে আমি বুঝে পাই না। আজকে যখন মানে শুধু সাফিয়া সাফিয়া ভাই ভাই মানে অদ্ভুত টাইপের একটা ননসেন্স টাইপের এই কমেন্টগুলো না। ও যখন একটা 2 বছরের বাচ্চা মামা মামির কাছে যেতে চাইছে, তবু ওকে আমি অনেক সময় এড়িয়ে নিই, যেতে চাইছে, তো এটা কি ওর কাছে খুব অনেক বড় অন্যায়? আর আমি ওকে চালিয়ে দিই মানে কি আমি চাইবো আমার ভাই এবং ভাইয়ের বোর মাঝখানে ওকে রাখতে? আমি কি সবসময় ওর কাছে রেখে দিই? এবার এমন আর এই ব্যাপারটা আবার এমনই, যদি আবার ইনায়াকে না নেয়, তখন আবার এই কিছু মানুষই বা তোমাদের মতো মেন্টালিটির মানুষরাই বলবে যে দেখেছো কেমন বাচ্চাটাকেও ভালোবাসে না, মামা মামিটা কেমন বাচ্চাটাকেও এড়িয়ে যায়, একটা 2.5 বছরের বাচ্চাকে। আসলে না, সত্যি কথা বলতে এখন মানুষ সুস্থ নেই, মানুষ না অনেকটা অসুস্থ, আমি এটুকুই বলতে পারি। একটা 20 মিনিটের ব্লগ দেখে আমাকে 5 মিনিট 10 মিনিট দেখে যে এতটা মানুষ জাজ করতে পারে, আমি বুঝতে পারি না। আমার ভাই এবং ভাইয়ের বউ, তারা আমি জানি ওরা আলাদা যেহেতু থাকে, ওদের অনেকটা স্পেস দরকার, ওরা যখন এখানে আসে ওদের একসাথে অনেকটা সময় থাকার দরকার। সেই চিন্তাটা শুধু আমার নয়, আমার বাবা মা সবারই রয়েছে, তোমাদের থেকে বেশি আমাদের। কারণ ওকে কিন্তু মানে আমরা আমাদের ভাইয়ের বউ বা আমাদের বাড়ির বৌমা হিসেবে কেউ দেখি না। আমার বাবা মা যেমন এক মেয়ে চলে গেছে, আরেক মেয়ে আমাদের বাড়িতে এসেছে, আমার মা এমনভাবে ওকে রাখে, নিজের মেয়ের মতো করে রাখে। ও কিন্তু ওকে ওপরটাতে, ওর দেখেছো ওপরের পুরো সেট আপ রয়েছে, ইভেন ওইখানটাতে গ্যাস ওভেন থেকে শুরু করে সবই, যেন ওরা এসে কখনো কখনো তাদের যদি মনে হয় একটু চা বানিয়ে খাবে বা কিছু করে খাবে, সমস্তটা কিন্তু বাবা মা ওই সেট আপটা ওদের তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তাই এই টাইপের মানে এই কমেন্টগুলো করে আমাদের মধ্যে বন্ডিংটাকে কখনো নষ্ট করতে পারবে না। আমার 2 বাড়ির, আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি 2 বাড়ি। আমি আমার শ্বশুরবাড়িতে যেমন খুব স্বাচ্ছন্দ্যে থাকি, মনে হয় না ওটা আমার শ্বশুরবাড়ি, ঠিক তাব্বুও কিন্তু আমাদের এই বাড়িতে সেরমভাবেই থাকে। ঠিক আছে, আমাদের 2 বাড়িতে ওই ব্যাপারটা নেই, বৌমা শাশুড়ি ওই জিনিসটা নেই গো কখনো। অতএব এই টাইপের কথাগুলো বলে আমাদের বন্ডিংটা কখনোই নষ্ট করতে পারবে না। শুধু এই যে কমেন্টগুলো করছো না, নিজে যে কতটা অসুস্থ তার মানসিকতার পরিচয় দিচ্ছ। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি, মানে তাব্বুর আমার মা বলে তোর কোনো কাজ নেই, তুই শুধু টাইম মতো আসবি, খাবি দাবি, তুই স্কুল যাবি, তোরা তোদের মতো সময় কাটাবি, মরম করে না সময় কাটাবি। অতএব এই টাইপের কমেন্টগুলো কিন্তু একটা নোংরা মানসিকতার পরিচয় দেয়, যে আমি আমার বাচ্চাটাকে চালিয়ে দিচ্ছি, আমি আমার ভাইয়ের বউকে স্পেস দিচ্ছি না, আমি ওদের বেডরুমে থাকি। এটা কতটা বাজে কথা তোমরা বুঝতে পারছো? এবার তো দেখো, মানে এই যে ধরো আসি, এখন আসলাম শীতকালে, তবু আমি ওপরে থাকি, গরমে যখন আসি আমি তখন এই রুমটাতেই থাকি, এবং 3 তলায় আমাদের যাওয়াই হয় না, সবসময় ওরাই নিচে আসে। যখনই যাই তখনই হয়তো আমি একটু ভিডিও পারপাস গেলাম, বা কখনো হয়তো গেছি, গিয়ে একটুখানি তোমাদের জন্য ব্লগ শ্যুট করি। তার মানে এই নয় যে আমি আমার ভাইয়ের বেডরুমে সবসময় পড়ে থাকি। আর এই ধরনের কমেন্ট কেন? সে আমার কে? তো আমি তার রুমে গিয়ে বসবো না, থাকবো না? আচ্ছা বলো তো, এটা কী ধরনের কমেন্ট? যাই হোক, আমি জানি না তোমরা কেমন মেন্টালিটি, বা তোমরা তোমার ভাই বা ভাইয়ের বউদের সাথে তোমাদের কেমন সম্পর্ক, সেটাও আমি জানি না, কিন্তু আমাদের সম্পর্কটা অনেকটা ভালো, এবং কি বলবো, অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
যাই হোক, এটা গেল একটা পার্ট, এটা তো গেল, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তবে একটা কথা বলবো যে আমাদের বন্ডিংটা কিন্তু নষ্ট করতে পারবে না এই টাইপের বাজে মন্তব্য করে, সেটা এই বাড়ি হোক এবং ওই বাড়ি হোক, ঠিক আছে? আর দেখেছো ওই বাড়িতে গিয়ে, ওই বাড়িতে যখন আমরা বসিরহাটের বাড়িতে আসি তখন তো আমার রুমেই সবাই থাকে, আমার ননদদেরকে তোমরা দেখেছো, আমাদের রুমটাতেই সবসময় আমরা বসে গল্প করি, আড্ডা মারি, এমনকি আমাদের সন্ধ্যে চা থেকে শুরু করে সব কিছু। কই তার বেলায় তো তোমরা বলো না কেন? সাফিয়া ব্লগ করে, ও তার বেলায় বলবে তুমি আর জামান ভাই তো একসাথে থাকো, ওরা তো একসাথে থাকে না। আচ্ছা, আমরা জানি না কখন কতটা স্পেস দরকার বা কেমনভাবে থাকা দরকার, অতটুকু জ্ঞান আমাদের আছে গো, ঠিক আছে? অতটুকু জ্ঞান আমাদের আছে। যাই হোক, কত যে সাফিয়া ব্লগ করে, ওকে হচ্ছে কিছু না কিছু দিক থেকে অ্যাটাক করতে হবে, এটাই। কিন্তু পারবে না গো, আমাদের বন্ডিংটা অনেক ভালো। আমার দুই বাড়ির ফ্যামিলি মেম্বারগুলো টাচউড, মানে আল্লাহর অশেষ রহমত, অনেক ভালো, অনেকটা আন্ডারস্ট্যান্ডিং। আমার দুই বাড়ির প্রত্যেকটা মেম্বার আমাদেরকে এবং আমরা তাদেরকে অনেকটা ভালোভাবে বুঝি। এই গেল একটা পার্ট। আরেকটা পার্ট বলি, এক দিদিভাই কমেন্ট করেছো যে বাপের জামান তো শ্বশুর বাড়িতে এসে এতদিন করে থাকে আর নিজের বাড়িতে গিয়ে থাকে না। আচ্ছা, আমার বাপের বাড়িটা না 1 ঘন্টার ডিস্টেন্স নয়, ঠিক আছে? এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি আমার বাপের বাড়িতে আসতে পারি না। তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখবে, হয়তো আমি সানির বিয়ে বা রনের বিয়ের সময় তখন হয়তো ফ্রিকুয়েন্টলি এসেছি, কিন্তু এখন দেখবে আমার কিন্তু 2 মাস 3 মাস হয়েই যায়। যখন 2-3 মাস পরে আসবো, যাতায়াত মিলে একটা সপ্তাহ যাবে, এটা তো স্বাভাবিক। কারণ আস্তে মা, আস্তে আস্তে আস্তে, কারণ এতটা লং ডিস্টেন্স আমাদের হচ্ছে, মানে কলকাতা থেকে মালদার ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার। এতটুকু বেসিক সেন্স তো থাকা উচিত। তো একদিন যেতে একদিন আসতে সময় লাগে। মাঝে যদি আমি 4-5 দিন না থাকি, তাহলে তুমি ভাবতে পারছো আমি যে আসলাম আর গেলাম এটুকুই তো আমার হবে। এই যে এখানে এসেছি একটু থাকা, সেটা তো হবে না। আর আমার শ্বশুরবাড়ি তো আমার মনে হয় আমি প্রত্যেক উইকেই যাই, এবং প্রত্যেক উইকে যখনই যাই 2 দিন 3 দিন 4 দিন থাকি। একটুখানি মাথাটা লাগিয়ে ক্যালকুলেশন করবে তো। শুধু ভাবো কি বলো তো, সাফিয়া ব্লগ করে মানে শুধু সাফিয়াকে অ্যাটাক করব, এটাই হচ্ছে কিছু মানুষের চিন্তাভাবনা, কিছু মানুষের মেন্টালিটি। কিন্তু যাই হোক, আমি এইগুলোকে কখনো করি না, কিন্তু যখন অন্যজনের কথাটা আসে, জামানের কথাটা আসলো বা তাব্বুদের কথাটা আসলো, তাই আমি এই কমেন্টগুলো রিপ্লাই করলাম। আশা করছি তোমরা বুঝতে পারবে এবং আমাকেও তোমরা বুঝবে। যাই হোক, কি বলবো, এইগুলো শুধুমাত্র মানে একটা নোংরা মেন্টালিটির পরিচয়, মানে একটা নোংরা মেন্টালিটির পরিচয়টা আমার কমেন্ট বক্সে দিতে আসো, আর কিছুই না। জামান ছেলে হিসেবে যা যা রেসপন্সিবিলিটি পালন করার ও সবই করে। আমার তো মনে হয় যে আজকালকার যুগে খুব কম ছেলেরা রয়েছে যে এতটা রেসপন্সিবিলিটি ও কিন্তু মানে এতটা রেসপন্সিবিলিটি নিতে পারে। যাই হোক, এগুলোকে নিয়ে আমি ডিটেলসে বলতে চাই না, বা কখনো হয়তো আমি কোনোদিন বলবও না। তোমরা যতই চেষ্টা করো আমার দুই ফ্যামিলির বন্ডিংটা কোনোদিন নষ্টও করতে পারবে না। আমি আসলে কি বলতো, এমনই একটা মানুষ, দুটো পরিবারকেই একসাথে নিয়ে চলতে গেলে আমার যেইগুলো করার দরকার বা যেইগুলো আমার দায়িত্ব কর্তব্য, আমি সব দিকটা খেয়াল রেখে চলি। এতটা নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু আমি বলতে পারবো। কি বলো তো, আমাকে কে ভালো বললো কে খারাপ বললো এটাতে আমার কিছু যায় আসে না। যখন আমি দিনের শেষে আয়নার সামনে দাঁড়াবো না, দাঁড়িয়ে যখন এই প্রশ্নগুলো নিজেকেই ছুড়বো এবং উত্তরগুলো যদি আমার দিক থেকে মনে হয় না আমি এটা সঠিক, তাহলেই কিন্তু তুমি রাতের ঘুমটা ঘুমিয়েও শান্তি পাবে। যারা এই কমেন্টগুলো করছো বা করো, তারা কখনো আয়নার সামনে দাঁড়িয়ে এই টাইপের প্রশ্নগুলো নিজেকে করবে যে তুমি সঠিক, নাকি তুমি যে কমেন্টগুলো করে একটা নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছ, এবং এই যে কমেন্টগুলো যে তুমি একটা সুস্থ মানুষের পরিচয় নয়, সেটাও কিন্তু বুঝতে পারবে। অতএব আমাকে দুটো মানুষ ভালো বললো, দুটো মানুষ খারাপ বললো, এটাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ওই আয়নার সামনে দাঁড়িয়ে যখন প্রশ্নগুলো করি না, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে ঠিক করছি, বাবা মার সাথে ঠিক করছি, ভাই বউয়ের সাথে ঠিক করছি, যখন উত্তরগুলো আমি নিজেই নিজেকে দিই, তখন মনে হয় না আই এম রাইট। এতটুকু গার্ডস, এতটুকু নিজের প্রতি নিজের সততা আমার কিন্তু রয়েছে। আমি নিজে গর্বের সহিত বলতে পারি এই কথাটা। যাই হোক, চলো আজকের ব্লগটা এই বলে এন্ড করছি। কাউকে কিছু বলার আগে একটুখানি ভাবনা চিন্তা করে বলো, আঙুলটা একটু এই দিকে ছোড়ার আগে একটু এইদিকেও ছোড়ো না, তাহলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং কাউকে একটা কমেন্ট করতে গেলেও না একটুখানি নিজের কাছেও খারাপ লাগবে। যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি।
আরেকটা কথা বলি, ইনায়ের যে কথাটা বলেছিলাম লাস্ট ব্লগে, তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছো যে হ্যাঁ দিদিভাই সত্যি এখনকার বাচ্চাদের কিছু শেখাতে হয় না, 2 বছর বা 2.5 বছরের বাচ্চারা কিন্তু সব বলতে পারে, ওদের কিছু শেখানো লাগে না। এটা কিন্তু অতি বাস্তব কথা। কিছু কিছু মানুষ এক্সেপশনাল রয়েছে। ওখানে গিয়ে বলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট করে দাও। না, প্রথম থেকে বলো ও তো। আমার জন্য দোয়া করবে, আমাকে ভালোবাসা দেবে, আমাকে ভালোবাসা দেবে, আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে। তোমরা ভালো থেকো। তোমরা ভালো দেখো, তারপর সুস্থ রাখো, তো দেখো, তারপর তারপর ভালো রাখো। আর গুড নাইট। গুড নাইট। গুড নাইট করে দাও এসে।